নমস্কার, আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলের পক্ষ থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আমেরিকায় সফরের একটি বিশেষ দিন। আজকের দিনটা শুরু হচ্ছে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে, কারণ আমাদের আজকে অনেক জায়গায় ঘোরার পরিকল্পনা রয়েছে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। কোথাও বেরোনোর আগে ঘরের কাজগুলো সেরে নেওয়াটা খুব জরুরি, তাই প্রথমেই আমি ডিশওয়াশারে আমাদের ডাইনিং টেবিলের যে বাসনগুলো ছিল সেগুলো চটপট আমি গুছিয়ে নিলাম। আমেরিকায় জীবন মানেই তো সব কিছু নিজের হাতে করা আর সময়ের সাথে পাল্লা দেওয়া। দেখুন, কথা বলতে বলতেই সব পরিষ্কার হয়ে গেল। এবার তৈরি হয়ে বেরোনোর পালা। আজকে ভীষণই ঠান্ডা আর খুব হাওয়া দিচ্ছে। ঠান্ডাটা তো যেমন তেমন সহ্য করা যায়, কিন্তু হাওয়া দিলেই একটু বেশি চাপের, তখন আরও বেশি কষ্ট হয়। এই যে আমরা চলে এসেছি এখন আমাদের আজকে প্রথম গন্তব্যে। এখন আমরা ঘুরবো কিছু শপিং মল, যেমন তার মধ্যে রয়েছে টিজে ম্যাক্স, মার্শালস, ডলার ট্রি, আরও অনেক জায়গা। আপনারা যারা আমেরিকা সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জানেন যে ভালো ব্র্যান্ডের জিনিস সস্তায় পাওয়ার জন্য এই জায়গাগুলো একদমই সেরা। দেখুন এখানে কত রকমের জামা কাপড়, ঘর সাজানোর জিনিস রয়েছে, কসমেটিক, সবই কি সুন্দরভাবে সাজানো। সামনেই তখন ইস্টার আসছে, তাই এই ডিমগুলো সাজানো। এখানে ইস্টারে ডিমের প্রচলন খুব। এখানে চলে গেছিলাম ডলার ট্রিতেও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমার নেওয়ার ছিল, তো সেইগুলোই আমি এখানে গিয়ে দেখছিলাম। আমি নিজের জন্য ছোটোখাটো কিছু জিনিস কিনলাম, আর যা আপনাদের পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো। এখানকার মলগুলো জাস্ট দেখার মতো। বিশাল চওড়া করিডোর, অসংখ্য নামি দামি ব্র্যান্ড, আর তার সাথে সুন্দর পরিবেশ। আমরা বেশ কিছুক্ষণ এখানে ঘুরে দেখলাম। বাড়িতে একটা এই তেলের বোতলের খুব দরকার ছিল, তাই এটা আমি নিয়ে নিলাম। আর এটা আমাকে গাইড করেছে দাদা, বলল যে এই বোতলটা ওরাও ইউজ করেছে, খুব ভালো এটা, তাই আমি এটাও নিলাম। আর এই কালারটাও খুব মিষ্টি ছিল। এখানে আরও অনেক রকমের অয়েল বোতল ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা নেব এটা ডিসাইড করা খুবই মুশকিল। এখানে গিয়ে দেখছিলাম কত রকমের রান্নাঘরের জন্য সুন্দর সুন্দর জিনিস, মানে ইন্ডিয়া থেকে যেন কিছু বয়ে আনতেই হবে না সেরকম ব্যাপার ছিল এখানে। যা যা মানে সংসারে যা যা প্রয়োজনীয় জিনিস সবই টুকটাকি এখানে ছিল দেখছিলাম। আর খুবই শৌখিন দেখতে, দেখেই মনে হচ্ছিল যেন নিয়ে নিই, এত সুন্দর সুন্দর ডেকোরেশন করা সমস্ত জিনিসপত্রগুলো ছিল। এটা কি কিউট দেখতে! এখানকার ক্রিসমাস বা হলিডে সিজনের ডেকোরেশনগুলো যদি দেখতেন সত্যিই মুগ্ধ হয়ে যেতেন। যখন যা সিজন থাকে সেই অনুযায়ী এখানে ডেকোরেশন করা থাকে। বিয়ে হওয়ার পর থেকে এইসব সংসারের জিনিসের দিকেই চোখ যায়। আগে নিজের জন্য জামা কাপড় বা কসমেটিক্সের বাইরে আমি কোনো দিকে তাকাতাম না। মা যদি বলতো যে এটা ওটা লাগবে এনে দিতে, তখন দেখতাম, কিন্তু তখন মায়েদেরকে বলতাম যে কি সব জায়গায় গিয়ে হাঁড়ি কড়াই দেখো বলো তো, ও এখন এখানে ঘুরতে এসছে, অন্য কিছু দেখো। কিন্তু এখন দেখি নিজের সাথে মিলিয়ে যে সব সময় আগে এই সাংসারিক জিনিসপত্রের দিকেই আগে চোখ যায়, তারপরে নিজের জন্য। এখানে এসে দেখে শুধু গ্রসারি শপিং আর এই সাংসারিক জিনিসপত্রই কিনে যাচ্ছি, নিজেদের জন্য আর খুব একটা জিনিস এখন কেনা হয় না। এই জায়গাটায় এসে নিজেকে যেন পাগল পাগল মনে হচ্ছিল। দেখুন একবার, এত রকমের টিফিন বক্সের ভ্যারাইটিস, এত রকমের কালার, মানে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন, যেমনটা চাইবেন ঠিক তেমনই। আমার তো দেখে মনে হচ্ছিল এই টিফিন বক্সগুলো আমি প্রত্যেকটা একটা একটা করে নিয়ে যাই। এগুলো এত সুন্দর কালার আর এত সুন্দর দেখতে, ও মাই গড, এগুলো জাস্ট চোখে আমার লেগে আছে। আর দামও খুব একটা ডিফারেন্স নেই। ইন্ডিয়াতে যেমন ধরুন এই ধরনের টিফিন কোটোগুলো 400-500 টাকা নিয়েই থাকে, এখানে তার জায়গায় হয়তো $10 তিনটে দিচ্ছে বা $12 তিনটে দিচ্ছে, দাম ওর সেই একই রকম পড়ে যাচ্ছে হরে ঘরে।
তারপরে এখানে গিয়ে আমার চোখ আটকে গেছে, এটা দেখুন পুরো চেরি ব্লসম গাছ একটা। কৃত্রিমভাবে যদি বাড়িতে সাজিয়ে রাখতে চান কেউ, তাহলে এইরকম চেরি ব্লসম গাছ বাড়ির এক কোণে রাখলে বাড়ির সৌন্দর্যটাই পুরো বেড়ে যাবে। এত সুন্দর দেখতে ছিল এখানে সমস্ত জিনিস, যে ভোলার নয়। আমি তো জাস্ট পাগল হয়ে গেছিলাম এখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখে। আর সামনেই যেহেতু বসন্তকালটা আসছে, তাই এখানে বসন্তকালের সমস্ত জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করা ছিল। জামা কাপড় থেকে শুরু করে এই ঘর সাজানো জিনিস সবই যেন বসন্তকালের মতনই ছিল। আমার দেখতে ভীষণই ভালো লাগছিল। যেমন সুন্দর দেখতে ফার্নিচারগুলো, তেমন সুন্দর দেখতে জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত জিনিস। এই সমস্ত যে জামাগুলো রয়েছে সেগুলো সব ছিল লন্ডন বা চায়না এইসব জায়গা থেকে ইম্পোর্টেড। তো এখানকার সাইজগুলো ঠিক বোঝা যাচ্ছিল না, মানে এল এম এগুলো ঠিক মেনশন করা নেই। তো এগুলো ওই 10 সাইজ বা 12 সাইজ লন্ডন সাইজ অনুযায়ী লেখা ছিল, যেটা নেটে সার্চ করে দেখতে হচ্ছিল যে ইউএস সাইজ সেটা কত হতে পারে। তো তারপরে এগুলো দেখলাম। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।